নমস্কার বন্ধুরা, আজ হলো সোমবার আর আজ হলো উল্টো রথ এবং সকালবেলা থেকে আমার স্নান টান করে সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর এই যে বাবাই ও স্নান টান করে এসছে সুন্দর। তা এবার আমরা দুজন পুজো করব। আমি সকালবেলায় গোপাল তুলে দিয়েছি, তুলে দিয়ে আজকে তো সোমবার, আমি উপোস করি, প্রত্যেক সোমবার দিনই উপোস করি, সেই জন্য পুজোটা অত সকালবেলা দিই না। তো চলুন এখন করব পুজো। আর এই চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই যে গোপাল আমি সকালবেলায় জাগিয়ে রেখেছি, দেখুন সব ঠাকুর রয়েছে এখানে। বাবাই বসে রয়েছে ঠাকুরের মাথায় জল ঢালবে বলে। ওর বাবা সকালে ফুল টুল নিয়ে এসছে, আমি সেগুলো ধুয়ে ধারে রেডি করছে। আর ও বলছে মা আমি ঠাকুর স্নান করাবো। ও প্রত্যেক দিনই প্রায় ঠাকুরকে এসে পুজো টুজো দেয়। আমি আসার আগেই ঠাকুর স্নান করিয়ে ঠাকুরকে সাজায় একা একা বসে। তো অনেক ছোটোবেলা থেকেই করতে করতে শিখে যাচ্ছে আস্তে আস্তে। ছোট মানুষ তো এখনও তো অত ভালো করে পারে না, দিতে দিতেই শিখে যাবে। বাঁ হাত ডান হাত ওর কাছে কোনোটায়, দুটো হাতই যেন সমান। আমি বলছি বাঁ হাত দিয়ে ফুল দিতে নেই, বেলপাতা দিতে নেই, ওর দু হাতই চলে। এই দেখুন এবার মালা ঠালা সব পরিয়ে দেবে। এই আকন্দের মালা ঠালা এগুলো তো সব এখানে কিনতেই হয়। আমার বাপের বাড়ি ওই সাইডে যেমন এই সমস্ত মালা ফুল এগুলো আমরা সব নিজেরা বাড়িতে বাবা সব তুলে নিয়ে আসে, আমি গেঁথে ঠাকুরকে পুজো দিই। কিন্তু এখানে তো আর সেগুলো হয় না, এই জন্য ওর বাবা সকালবেলা উঠে ফুল টুলগুলো নিয়ে আসে, তারপরেই পুজোর ব্যবস্থা করতে হয়। মানে আমাদের বাড়িতে তো সেরকম ফুল গাছ নেই, আছে ওই কয়েকটা নয়নতারা। তো নয়নতারা যেদিন একটাও ফুল পাই না সেদিনকে নয়নতারা তুলসী দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দেওয়া হয়। আর সোমবার বৃহস্পতিবার শনিবার এই দিনগুলো তো ওর বাবা প্রত্যেক দিনই ফুল নিয়ে আসে। আর আজকে ফল অত আনা আমি বারণ করেছি যে অত ফল আনবে না, এখন তো ফল অত বেশি পাওয়াও যায় না, আমের দিনও শেষ, তারপরে তরমুজের সিজনও শেষ, সবই সিজন শেষ হয়ে যাচ্ছে। তাই আমি বলেছি টুকিটাকে অল্প কিছু ফল নিয়ে আসবা। আর আমি হলো সোমবার সারাদিন কোনো কিছু খাই না, ওই পুজোর পরে যে ফলটা থাকে ওই ফল প্রসাদই আমি সারাদিন খেয়ে থাকি। তারপরে সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর গোপালকে ঘুম পাড়াই, গোপালকে খাইয়ে দাইয়ে ঘুম টুম পাড়িয়ে তারপর আমি ভাত খাই। তাও কোনো সোমবার ভাত খাই, আবার কোনো সোমবার ওই আতপ চালের একবার একটুখানি সিদ্ধ ভাত খাই। ওটা হলো সোমবার করা, যে সোমবারটা করি সেই সোমবারে। আর যে সোমবারে ভাত খাই সেই সোমবারটায় তো ভাতই তরকারি নিরামিষ যা রান্না করি দুপুরে সেগুলোই খাওয়া হয়। তো প্রথমে আমি শিব ঠাকুরকে ভালো করে ঘি মধু টধু দিয়ে স্নান করিয়ে দিলাম। ঘি মধু টধু দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়েই ঠাকুরকে সোমবার দিই। আসলে গঙ্গা জলটা না শেষ হয়ে গেছে, গঙ্গা জলের খুবই অভাব, একটুখানি গঙ্গা জলে আছে। তো বাবাই শুধু বলছে চলো মা গঙ্গায় কবে যাবে। আমি বলছি যাবো, দাঁড়া সময় হোক ঠিক যাব। ওর বাবারও সেরকম সময় হচ্ছে না। তো আমাদের এখান থেকে গঙ্গায় বেশ অনেকটাই দূর, গিয়ে ভাবছি আবার 4-5টা বোতল নিয়ে আসলে ওই 10-12 লিটার জল থাকলে আবার বেশ কতদিন ঠাকুরকে গঙ্গা দেওয়া যাবে। আর গঙ্গা জল থাকলে না এমনি জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করাতেও ইচ্ছা করে না, ওই জন্য গঙ্গা জল দিয়েই স্নান করাই। তো এই যে আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আজকে ততটা ফুল বেশি নেইও, অল্পই ফুল আছে, ওই অল্প ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। সব ঠাকুরদেরই অল্প অল্প ছিঁড়ে ছিঁড়ে ফুল দিলাম। আর যে ফলগুলো এনেছিল সেই ফলগুলোকে বানিয়ে সব ঠাকুরের প্রসাদও দিয়ে দেওয়া হয়েছে। বাবাই এবার কুমণ্ডল করে নিয়ে গেছে তুলসী মন্দিরে জল দেবে, বললো দাও আমি তুলসী মন্দিরে জল দিয়ে আসি। আর আমার আরতি ঠারতি হয়ে ওই দেখুন নয়নতারা ছিঁড়ে নিয়ে এসেছি, ওইটা দিয়ে গোপালকে আবার একটু সাজিয়ে দিলাম। গাছের ফুল, অনেকে বলে নয়নতারা নাকি পুজোয় দিতে নেই, আমি একটু সঠিক জানি না কি দিতে হয় কি দিতে নেই। তো আমার কিন্তু ওইটাই গাছ আছে, সেই জন্য ওই তাজা ফুল ভাবি ঠাকুরকে একটু দিই। আর এই হলো ফল প্রসাদ, ওর বাবার জন্য এখানে অল্প একটু ঢেকে রেখেছি, এইটুকুই। ওর বাবা সামান্য একটু নিলে পরে আর খেতে চায় না, অত ফল টল না ওর বাবা অতটা খায় না। ওই সামান্য লাড্ডু মিষ্টি থাকলে এই খেয়েই জল খায়, বলে প্রসাদ তো একটু খেলেই হয়ে যায়, অত খেতে হয় না। তো এই যে ফল আমাদের নিয়ে গেলাম, এইগুলো নিয়ে গিয়ে আমি বাবাইকে একটুখানি লাড্ডু খাইয়ে দেবো। তারপর আমি এই ফলটাই সারাদিন অল্প অল্প করে খাবো। একবারে তো উপোস করলে একটুখানি খেয়ে জল খেয়ে নিলে না আর পরে খাওয়ারও ইচ্ছা থাকে না, আর সারাদিন ফলও তো খাওয়াও যায় না। তো এই যে বাবাই লাড্ডুটা খেতে ভালোবাসে। আর এর মধ্যে এসেছিলো প্রচণ্ড বৃষ্টি, দেখুন আবার রোদ উঠে গেছে। আমি সব ছাদের থেকে তুলে নিয়ে এসে আবার ঘরের মধ্যে সব মেলেও দিয়েছি। যাই হোক, এইভাবেই আজকের সোমবারটা কাটলো। এইটা ছিল আজকের ছোট্ট ব্লগ। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন নতুন।